ডরমেন্সিতে কি এরকম গাছের গ্রোথ নিয়ে আপনারা চিন্তিত? গাছের পাতা কি সব হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে? ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাদের লেবু গাছগুলিতে কি পরিচর্যা করতে হবে? লেবু গাছে আমাদের যেই পরিচর্যাগুলি করতেই হবে সেগুলি হলো, নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। বন্ধুরা, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে লেবু গাছগুলিতে কি পরিচর্যা আমাদের করতে হবে? যে পরিচর্যা করার ফলে আমাদের লেবু গাছগুলিতে এই মরশুমে অর্থাৎ জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরু করে লেবু গাছে আমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আমাদের এখন ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চললো, কিন্তু জানুয়ারি মাস পড়তে শুরু করেছে। তো এই জানুয়ারি মাসের আমাদের এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি আমাদের লেবু গাছগুলিতে করতেই হবে, যার ফলে আমাদের এই মরশুমেই প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি আমরা এই জানুয়ারি মাসে এই পরিচর্যাটি না করতে পারি বা এই পরিচর্যার যদি কোনো একটু হেরফের হয়ে যায়, তাহলে আমাদের লেবু গাছগুলিতে কোনোভাবেই ফুল আসবে না, আর ফুল আসলেও তা ঝরে পড়ে যাবে। তো তাই আমাদের এই জানুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, লেবু গাছের আমাদের যেই পরিচর্যাটি এখন করতে হবে সেটি হলো রোদ এবং জলের পরিচর্যা। রোদের পরিচর্যা বলতে গেলে আমাদের যেখানে দিনের সব সময় অর্থাৎ দিনের বেশিরভাগ সময় আমাদের যেখানে সূর্যের আলো আসে সেইখানে আমাদের লেবু গাছগুলিকে রাখতে হবে। কেননা এই সময় সূর্যের তাপমাত্রা খুবই কম, আর লেবু গাছের এই সময় খুবই এনার্জির প্রয়োজন হয়। তাই আমরা আমাদের লেবু গাছগুলিকে অবশ্যই আমরা সূর্যের আলো যেখানে বেশি সময় ধরে পড়ে সেইখানে আমরা লেবু গাছগুলিকে রাখবো। এই সময় লেবু গাছে জল দিতে হবে খুব বুঝে সুঝে, কেননা এই সময় লেবু গাছের জলের পরিমাণ একটু আমাদের কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি বলবো আমাদের লেবু গাছগুলি কারো মাটির টবে বসানো, কারো প্লাস্টিকের টবে বসানো। তো সেক্ষেত্রে মাটির টবে যেভাবে তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, সেই তুলনায় প্লাস্টিকের টবে জল শোকায় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই জলটা দেবেন টবের মাটি ভালো করে চেক করে। আর এই সময় আমরা জলের পরিমাণটা একটু কমিয়ে দেবো, গাছ বেঁচে থাকার জন্য সেই পরিমাণ আমরা জল প্রয়োগ করব গাছের গোড়ায়। তো সেক্ষেত্রে আপনারা টবের মাটি ভালো করে চেক করে তবেই জল দেবেন। এবার আসি বন্ধুরা লেবু গাছের খাবার নিয়ে। আপনারা এই সময় লেবু গাছে কি খাবার দেবেন, অর্থাৎ মালটা, কমলা, মৌসম্বি এইসব গাছে আপনারা এই সময় কি খাবার দেবেন? দেখুন বন্ধুরা, এই সময় কোনোভাবেই মিশ্র জৈব খাবার দেয়া যাবে না। কেননা মিশ্র জৈব খাবারে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলি থাকার কারণে এগুলিতে আমরা সবাই জানি নাইট্রোজেন, ফসফরাস আছে। তো এই সময় যদি আমরা নাইট্রোজেন, ফসফরাস যুক্ত খাবার দিয়ে ফেলি, তাহলে জানুয়ারি মাসের পর যখন গাছে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠবে, গাছ যখন ফুল আনতে সক্ষম হবে, তখন যদি এই নাইট্রোজেনযুক্ত খাবার পায় গাছ, তাহলে ফুল ফল আসতে ব্যাঘাত ঘটবে আমাদের এই লেবু গাছগুলিতে। তো এখন আমরা এই লেবু গাছে কোনোভাবেই মিশ্র জৈব খাবার দেব না। আমি গত সপ্তাহে একটা ভিডিও বানিয়েছিলাম যে লেবু গাছে আপনারা কিভাবে খাবার দেবেন। যে খাবারটিতে রয়েছে শুধুমাত্র পটাশ। কেননা আমরা সবাই জানি লেবু গাছে ফুল ফল আনতে পটাশের চাহিদা খুব। আমি অলরেডি আমার লেবু গাছে পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করে ফেলেছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তো আপনারা যদি এখনও সেই খাবারটি প্রয়োগ না করে থাকেন, তাহলে জানুয়ারি মাস পড়তে শুরু করেছে, আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেই খাবারটি প্রয়োগ করার চেষ্টা করবেন, যে খাবারটিতে রয়েছে শুধুমাত্র পটাশ। তো আপনারা এই খাবারটি কিভাবে তৈরি করবেন, অর্থাৎ পটাশ সমৃদ্ধ খাবার আপনারা কিভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিওটি দেয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখতে পারেন। তো আমরা কোনোভাবেই এই সময় খোল ভেজানো জল আর লিকুইড কিচেন কম্পোস্ট লেবু গাছের গোড়ায় দেব না। এখন আমরা একটি লেবু গাছের জন্য সিক্রেট তরল খাবার দেব। সেই তরল খাবারটি কি, চলুন দেখে নেওয়া যাক। এই তরল খাবারটি আপনারা অবশ্যই লেবু গাছে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই তরল খাবারটি আমি কিভাবে তৈরি করছি। তরল খাবারটি বানানোর জন্য আমি এখানে 3টি উপাদান নিয়ে নিয়েছি। হাফ চামচ পরিমাণ ওয়াটার সলুবেল বোরন, তার সাথে নিয়েছি হাফ চামচ পরিমাণ জিঙ্ক সালফেট, আর তার সাথে নিয়েছি হাফ চামচ পরিমাণ SOP0050। এই 3টি জিনিস আমি নিয়ে নিয়েছি তরল খাবারটি বানানোর জন্য। লেবু গাছে এই সময় এই 3টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। বোরন আমাদের লেবু গাছের ফুল আনতে বিশেষ ভূমিকা পালন করবে, তার সাথে ফুলের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করবে এই বোরন। তার সাথে জিঙ্ক সালফেট
আমাদের লেবু গাছের কোষের বিভাজন ঘটাবে। সেই বিভাজন ঘটার ফলে আমাদের লেবু গাছে ফুল আসবে। আর SOP 0050 আমাদের লেবু গাছে ফুল আনতে সাহায্য করবে এবং ফুলের বৃন্ত শক্ত করতে সাহায্য করবে। এই তিনটে জিনিসকে 1 লিটার জলে ভালো করে গুলে কিছুটা পরিমাণ গাছের গোড়ায় দেবেন আর কিছুটা পরিমাণ ওই দিন গাছের মধ্যে স্প্রে করবেন। আর এটি করবেন মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর, জানুয়ারি মাসে 2 বার। বন্ধুরা, আমাদের আরেকটি যেটি কাজ করতে হবে, এই সময় আমরা আমাদের লেবু গাছগুলিতে কোনোভাবেই পিজিআর ব্যবহার করব না। মিরাকুলান, ফ্লোরা, বুস্টার 2 এগুলি আমরা এখন কোনোভাবেই স্প্রে করব না। লেবু গাছগুলিতে যখন ফুলের দেখা দেবে তখন আমরা এই পিজিআর ব্যবহার করব, আর সেটি ব্যবহার করব 10 দিন ছাড়া। লেবু গাছে এই সময় আপনারা পাতা ঝরে যাওয়া দেখতে পাবেন, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। লেবু গাছের পাতা ঝরে যাওয়াটা এখন স্বাভাবিক, এটি প্রকৃতিগত নিয়মেই হয়ে থাকে। এই লেবু গাছে পাতা ঝরে যাওয়ার পরই আমরা আমাদের লেবু গাছগুলিতে ফুলের দেখা পাবো। তাই বন্ধুরা, লেবু গাছের পাতা ঝরা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটি স্বাভাবিক নিয়ম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি শেষ করার আগে যে পরিচর্যাগুলি করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। লেবু গাছগুলিতে আমাদের সূর্যের আলোতে আনতে হবে, যেখানে সবসময় রোদ এসে পড়ে সেই জায়গায় আমাদের লেবু গাছগুলিতে রাখতে হবে। আর লেবু গাছগুলিতে জল দিতে হবে এখন খুব বুঝে সুঝে। টবের মাটি একদম শুকনো হয়ে গেলে তবেই আমরা জল দেবো, শুধুমাত্র লেবু গাছগুলিতে এখন বেঁচে থাকার জন্য। আমরা এই সময় লেবু গাছগুলিতে কোনোভাবে মিশ্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব না। আমি যেই তরল খাবারটি বানালাম সেটিও আপনারা বানিয়ে এই সময় গাছের মধ্যে স্প্রে করবেন, অর্থাৎ জানুয়ারি মাসে আমরা 2 বার স্প্রে করব। পিজিআর ব্যবহার করব না, পিজিআর আমরা ব্যবহার করব যখন আমাদের গাছে ফুলের দেখা দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন আর সুন্দর একটি জীবন উপভোগ করুন এই গাছ লাগানোর মাধ্যমে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।